পিনাকা নামটি নেওয়া হয়েছে হিন্দু পুরাণ থেকে। পিনাকা হলো ভগবান শিবের ধনুকের নাম, যে ধনুক দিয়ে শিব ধ্বংস ও পুনর্নির্মাণ দুটোরই ভারসাম্য রক্ষা করেন। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি ঈশ্বরীয় ধ্বংসের প্রতীক। একবার ব্যবহার হলে শত্রুর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে। ঠিক এই দর্শনেই ভারতের মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেমের নাম রাখা হয়েছে পিনাকা। পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার হলো ডিআরডিও দ্বারা তৈরি একটি লং রেঞ্জ আর্টিলারি ওয়েপন সিস্টেম। এটি তার র্যাপিড রিঅ্যাকশন এবং প্রিসিজন স্ট্রাইকের জন্য পরিচিত। এই সিস্টেমের মার্ক 1 এনহ্যান্সড ভার্সনের সর্বোচ্চ রেঞ্জ 45 কিলোমিটার এবং মার্ক 2 ইয়ার ভার্সনের রেঞ্জ 90 কিলোমিটার এবং 44 সেকেন্ডে প্রতিটি লঞ্চার 12টি হাইলি প্রিসিশন রকেটস ফায়ার করতে পারে, যা ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি গেম চেঞ্জিং ওয়েপন হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পিনাকা এমন একটি অস্ত্র যা আকাশ সেনার সাহায্য ছাড়াই এনিমি লোকেশনের গভীরে ঢুকে নির্ভুল আগুন বর্ষণ করতে পারে। এটি একটি আর্টিলারি সিস্টেম হলেও এর প্রভাব মিসাইল স্ট্রাইকের মতোই। পিনাকা রকেট সিস্টেমের প্রথম সংস্করণের রেঞ্জ ছিল 40 থেকে 75 কিলোমিটার, কিন্তু এতেই এটি পাকিস্তান ফ্রন্টে এক ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করেছিল। কিন্তু এখন 120 কিলোমিটার, মানে ভারতের সীমান্তের ভেতরে দাঁড়িয়ে শত্রুর দ্বিতীয় বা তৃতীয় লাইনের ঘাঁটিও আর নিরাপদ নয়। মানে শত্রু বুঝে ওঠার আগেই তার আর্টিলারি, লজিস্টিক হাব এবং কমান্ড সেন্টার সব নিমেষেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু কেন এই আপগ্রেডেশন এত গুরুত্বপূর্ণ? তাহলে আসুন জানা যাক কেন গড অফ ওয়ার নামে পরিচিত এই পিনাকা আর্টিলারি সিস্টেম যে কোনো যুদ্ধের ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রথমত চায়না ফ্যাক্টর। চীন তার পশ্চিমাঞ্চলে এলএসি বরাবর পিসিএল 191 এবং পিএইচএল 16 লং রেঞ্জ রকেট সিস্টেম মোতায়েন করেছে। এই সিস্টেমগুলো ভারতের ফরওয়ার্ড বেস, লজিস্টিক নোডস এবং এয়ার স্ট্রিপ সব কিছুকেই টার্গেট করতে পারে। কিন্তু পিনাকার 120 কিলোমিটার রেঞ্জ এখন সেই চাইনিজ ফ্যাসিলিটিকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এখন ভারতের হাতে রয়েছে এমন আর্টিলারি সিস্টেম যা এলএসি বরাবর চীনের গভীর অবস্থানেও আঘাত হানতে সক্ষম। পিনাকা মানে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে ডিপ প্রিসিশন স্ট্রাইক, এনিমি লাইনের ভেতরে আঘাত, অর্থাৎ কোনো যুদ্ধ বিমান পাঠানোর ঝুঁকি ছাড়াই শত্রুর আর্টিলারি, টেরর লঞ্চ প্যাড এবং সাপ্লাই রুট সব নিমেষে ধ্বংস হয়ে যাবে। আধুনিক যুদ্ধে যে অস্ত্র স্থির থাকে সে বেশি সময় বাঁচে না। পিনাকা এই দুর্বলতাকেই দূর করেছে এবং এই 2500 কোটি শুধু অস্ত্র কেনা নয়, এটা ভারতীয় ডিফেন্স ইকোসিস্টেমে একটি লং টার্ম বিনিয়োগ। আর এখানে সবচেয়ে গর্বের বিষয় মেক ইন ইন্ডিয়া প্ল্যাটফর্ম।